দেশের বর্তমান অস্থিরতার পরিস্থিতিকে লেখিকা দুর্গা বেরা তার সাবলীল লেখনীর মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আজ 23শে জানুয়ারি উপলক্ষে আমার নিবেদনে সেই কবিতাটির নাম ঝান্ডা। লিখেছেন লেখিকা দুর্গা বেরা। মন্দিরের চূড়ায় ধর্মস্থানের সূচক হিসেবে, হিমালয় পর্বত অথবা আরোহীর জয়ের নিশানা হিসেবে, রাজনৈতিক দলের প্রতীক হিসেবে, ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বক্তব্য হিসেবে, মিটিংয়ে মিছিলে ঝান্ডা একটি আলাদা মাত্রা পায়। এটি একটি দণ্ড বা লাঠির উপর অবস্থান করে। বারান্দায় বসে পড়াচ্ছিলাম কমলার মেয়েকে। ঝাড়ু রেখে কমলা বলল, ওসব ভাষণ দিয়ে কাজ নেই গো বৌদিমণি, আমাদের সব জানা। প্রথমটা হলো, আমার কাছে ঝান্ডা মানে ভাত। ঝান্ডা নিয়ে লাইনে হাঁটলে সবার শেষে ভাত পাওয়া যায়। খুন করার পর ওই হাতে কালো পতাকা নিয়ে মিছিলে হাঁটলে ওই ভাতই পাওয়া যায়। ডেড বডি পড়ে থাকলে, যদি হয় সে দামি অমানুষ অথবা রেপিস্ট, ঝান্ডা গেড়ে গেড়ে বসলেই এক পেট ভাত মেলে। ভোটের সময় মারপিট করে মাথা ফাটিয়ে দিয়ে ঝান্ডার জন্য 2 মুঠো গরম ভাত খেয়েছি বৌদিমণি। দ্বিতীয়টি হলো, আমার কাছে ঝান্ডার ডান্ডা মানে 7 খুন মাপ। আমার বাবাকে যারা খুন করেছিল সেদিন, সেই দিন থেকে এদিন পর্যন্ত ঝান্ডার ডান্ডা হাতে ধরে রয়েছে হাত করা থেকে বাঁচতে। আমার মাকে যারা গণধর্ষণ করার পরে মেরে দিয়েছিল, শুধু ঝান্ডার ডান্ডা ধরেই খোলা মাঠে ঘুরে বেড়ায় বহাল তবিয়াতে। ওরা আবার শিকার খোঁজে, শিকারের পিঠে হাত বুলায়, সামনে বিড়ি ফোঁকে, গায়ে ধাক্কা দিয়ে বলে, নে টাকা নে, আমাদের লোভ মেটা, লোভে পাপ নেই। শুধুমাত্র একটা ঝান্ডার ডান্ডা ধরতে পারলে 7 খুন মাপ গো বৌদিমণি, 7 খুন মাপ। আমার অশ্রুর ছুটন্ত ঝর্ণা কলমের কমলার শুকনো বিচুটি লাগা ও জ্বলে ওঠা সিক্সার মারা চোখের দিকে তাকিয়ে থেমে গেল। আমার আগের যে কবিতায় লিখেছিলাম অনেক গর্ব করে, ঝান্ডা হলো আমার লেখনী, আমার বক্তব্য, আমার অভিযোগ, আমার সততা, আর ডান্ডা হলো আমার কলম, আমার হাতিয়ার। এখন রাত্রি 2টো, থমথমে আকাশ। ভারতবর্ষের খোলা আকাশ যেন একটা বিশাল ঝান্ডা, আর তার নিচে আমাদের ভাত, আমাদের 7 খুন মাপ। আজও সেই একভাবেই বহমান। আমার কবিতা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।